আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখছেন, আপনাকে আন্তরিক প্রীতি, অসংখ্য অগণিত মোবারকবাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমি আপনার সম্মুখে আলোকপাত করতে যাচ্ছি যে মহা মূল্যবান রমজান মাস সম্পর্কে। যে মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর উপর চারটি ধাপে, চারটি পদ্ধতিতে তিনি ফরজ করেছেন। ওই চারটি ধাপ হলো: 1 নাম্বার অভ্যাস তৈরি করার মাধ্যমে, 2 নাম্বার আদেশ করার মাধ্যমে, 3 নাম্বার ফরজ করেছেন তবে কিছুটা ছাড় দিয়ে, 4 নাম্বার পদ্ধতি হলো ধনী গরিব সকলের জন্য ফরজ, কোনো প্রকার কোনো ছাড় নেই। 1 নাম্বার ধাপটি হলো অভ্যাস তৈরি করার মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহিহ আল বুখারী শরীফের মধ্যে এসেছে, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 3টি রোজা রাখতেন: 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে নিজে আমল করেছেন, অভ্যস্ত হয়েছেন। কোন সাহাবীকে আদিষ্ট করেন নাই যে তোমরা প্রত্যেক মাসে 3টি রোজা রাখো। নবীজির এই অভ্যাসগত কর্মটি সাহাবাই কেরাম দেখে দেখে নিজেরাও অভ্যস্ত হয়ে গেছেন। এটি হলো পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করার প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে আদিষ্ট করার মাধ্যমে রোজাকে ফরজ করেছেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মুহররমের 10 তারিখ রোজাটি নবীজির উপর ফরজ করেছেন। দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা রাখার জন্য ফরজ করা হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহিহ আল বুখারী শরীফের মধ্যে এসেছে, কদিমান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তখন নবীজি দেখতে পেলেন আশুরার দিনে তারা ইহুদিরা রোজা রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযা সাওম, এই রোজাটি কিসের রোজা? তখন ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন, হাযা ইয়াউমুন আযীমুন, হাযা ইয়াউমুন সলিহুন, এটা একটি সম্মানিত দিন। এই দিনে হযরত বনী ইসরাঈল আলাইহিকে তাদের শত্রু ফিরাউন সম্প্রদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। ফাসামা মূসা আলাইহিস সালাম, এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন শুকরিয়াতান আল্লাহর উপর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এই জন্য তোমরা রোজা রাখতেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জবাব দিলেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের থেকে মূসা আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দিক দিয়ে সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন ইয়াউমা আশুরার দিনে। ও আমারা বিসিয়ামি, তখন সাহাবাই কেরামকে রোজা রাখার আদেশ করেছেন। বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য আশুরার আগের দিনে একটি রোজা রেখেছেন, অথবা পরবর্তীতে আশুরার পরে একটি রোজা রাখার নির্দেশ দিয়ে ইহুদিদের বিরোধিতা করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মানব জাতির উপর ফরজ করার যে তৃতীয় ধাপটি, তা হলো ফরজ করেছেন তবে কিছুটা ছাড় দিয়ে। সূরা বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব জাতি, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। আর 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাফিদিয়াতুম মিন আইয়ামিন উখার। এই আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে
কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে সে অন্য দিনে সেই সংখ্যক রোজা পালন করে নিবে। এক কথায় পরবর্তীতে সে কাজা আদায় করবে। এই আয়াতের পরক্ষণে আল্লাহ পাক বলে দিয়েছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর তোমাদের মধ্যে যারা রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও তারা রোজা রাখে না, তবে তাদের জন্য উত্তম হলো তারা যেন মিসকিনকে খাদ্য গ্রহণ করায়, মিসকিনকে খাদ্য খাওয়ায়। তবে আল্লাহর হাবিব এই আয়াতের পরক্ষণে আবার বলে দিয়েছেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। তোমরা রোজা রাখার সক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রেখে গরিব মিসকিনকে খাদ্য খাওয়ানো হচ্ছে, উত্তম হলো নিজে রোজা রাখো। যদি তোমরা তা বুঝতে, তাহলে উত্তম হলো, এখানে কোনো সার নেই আবার যে রোজা রাখাটাই উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর রোজা ফরজ করার চতুর্থ যে ধাপটি, এটা হলো ধনী গরিব সবার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ, কোনো ছাড় দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তবে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা পাবে তার উপর সে রোজা রাখবে, তার উপর রোজা রাখা ফরজ। পূর্বের সকল হুকুম বাদ দিয়ে ধনী গরিব সুস্থ মস্তিষ্ক বালেক সবার উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সময় তো দর্শক ও শ্রোতা, দীর্ঘ এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী রোজাকে শুরুতে তিনি ফরজ করেন নাই। প্রথমে তিনি অভ্যাস তৈরি করিয়েছেন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, দ্বিতীয়তে আদেশ করার মাধ্যমে, তৃতীয়তে ফরজ করেছেন তবে কিছুটা ছাড় দিয়ে। 4 নাম্বার ধাপ ধনী গরিব সবার জন্য ফরজ করেছেন, কোনো প্রকার কোনো স্থান নেই। সুস্থ মস্তিষ্কের বালেক ব্যক্তির জন্য রোজাকে ফরজ করেছেন। এই মহান মহিমান্বিত রমজানকে আমরা যেন যথাযথ গুরুত্ব দিয়ে সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দান করে। আমরা বেশি বেশি করে দোয়া করব। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।